বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আজকে যেহেতু আমার বাবার স্কুলটা একটু বন্ধ ছিল, আর এর জন্য ওরে বইলা এখন আমরা বের হইলাম বিকাল 3টার বেশি বাজে। তো ভাবলাম যেহেতু ওরকমের সময় পাই না, আর অনেক দিন যাবত দূরে কোথাও যাই না, এর জন্য আমার আর সাথে লোকও ছিল, এর জন্য আমরা বের হইলাম এখন ঘুরতে যাব। আর মূলত বাচ্চা কাচ্চা নিয়ে, ছেলে আর মেয়ে দুইজনাকে নিয়ে এখন বের হইতেছি। তো আপনাদের একটা কথা বলি, অনেকজন চলতি পথে অনেকজনে বলছে যে ও নাকি আমার মেয়ের মতো, মানে আমার বড় মেয়ে নাকি, আর এই নাকি আমার ছোট ছেলে। তো অনেকে এই কি আপনার বড় মেয়ে? আরও একজনে, 2-3জনেই বলছে আমার নাকি বড় মেয়ে। আসলে কি আমার কি এত বড় মেয়ে আমার এরকমের লাগে যে আমার বড় একটা মেয়ে আছে। আমার বোন কিন্তু বেশ কয়েক বছরের ছোট, কিন্তু দেখতে কিন্তু এরকমের বোঝায় না, অনেক বড়, মানে এরকমের, কিন্তু এরকমেরও বোঝায় না যে আমার এত বড় একটা মেয়ে। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছোট বোন, আমার মেয়ে না। আর এটা তো আমার বাবা, আমার ছেলে, আর আমরা কয়জনে চলে আসলাম এখন খুলনা 7 নম্বর ঘাট। আর এখানে আসলে নদীর পাড়ে ভালোই লাগে, এর জন্য আসলাম। ভাবলাম যে আর কোথায় যাব, সব সময় তো কাছাকাছি হাদিস পার্ক, শিশু পার্ক এরকম জায়গায় আমার ছেলে যেতেও চায় না, এর জন্য ওরে বুঝাই শুনে এই জায়গায় নিয়ে আসলাম। আর এইখানে একটা ঝালমুড়ি আছে, এক মামার ঝালমুড়ি, আর আমার ছেলে ওই ঝালমুড়িটি এত পরিমাণ পছন্দ করছে, যার জন্য ওরে যদি বলি যে ওই ঝালমুড়ি খেতে যাবো, তাহলে বলে চলো চলো চলো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখানে চলে আসছি। এখন যেহেতু 4টার দিকে আসর আজান এখন দিতেছে, আর আমরা এখানে এসে দেখে বসতেছিলাম। আমাদের জন্য মনে হয় এই সিটটা বরাদ্দ করে রাখা হয়েছিল। মাশাআল্লাহ, ভাল লাগতেছিল। আর নদীর পাড়ে এরকমের মানে পরিবেশ, সুন্দর একটা জায়গা বসার জন্য, তারপর আবার সুন্দর একটা পরিবেশ, অত জঞ্জাট নাই, তারপর দিয়ে খাবার দাবার মোটামুটি ভালোই লাগে। আর এখানে আমরা চলে আসলাম এখন ঝালমুড়ি খাইতে। আর এখানে কিন্তু ঝালমুড়ি খাইলে আপনাদের গার্লফ্রেন্ডের সাথে কিন্তু ব্রেকআপ হয়ে যাবে। সেই ঝালমুড়ি যারা যারা ব্রেকআপ করতে চান এইখানে চলে আসতে পারেন। এখানে কিন্তু ব্রেকআপ ঝালমুড়িও আছে। তো এই ঝালমুড়িটা যদি খান তাহলে ব্রেকআপ হয়ে যাবে, আর কখনো আপনার সাথে মিল হবে না। আবার যদি মিল করার মুড়িও খান তাও খাইতে পারবেন। অনেক রকমের মুড়ি আছে, ডিম মুড়ি, তারপর রসুন মুড়ি, চুই ঝাল মুড়ি, বিভিন্ন রকম। আপনাদের তো আগেই দেখাইছে, আপনারা এই 400 খুলনা 7 নম্বর ঘাটে চলে আসলে এখানে খাইতে পারবেন। আর একবার খাইলে আবার বারবার খাইতে চাবেন। আমাদের তো অবশ্যই ভালো লাগছে, আপনাদের কেমন লাগবে জানি না। আমার ছেলে তো অনেক পছন্দ করছে, ও 1 প্লেট খাইলে তারপর আবার বলে যে আর 1 প্লেট খাবো। কিন্তু ঝালমুড়ি অত বেশি খাইলে তো গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এর জন্য তো 1 প্লেটের বেশি খাওয়া আসলে উচিত না। আমরা যেহেতু মুখরোচক এগুলো খাইলে অনেক সময় গ্যাসের ওরকম চিন্তা করি না। যাই হোক, আমাদের জন্য অর্ডার দিলাম 3জনে 3 প্লেট। আমরা খাবো রসুন মুড়ি, আর আমাদেরটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। সাজাই গুজাই এখন 2জনের দিতেছে, আর আমি তো ভিডিও করার জন্য ব্যস্ত, খাওয়ার সময় পাইতেছি না। আর ওরা তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, মনে হয় মজা লাগছে, এই জন্য হাসি যে দিচ্ছে। এই জন্যই যে খাবার খাইয়ে যদি কেউ হাসি দেয় তাহলে অবশ্যই বোঝা যায় যে না, ভালো হয়েছে, মজা হয়েছে। আর যদি খাইয়া মুখ ব্যাকা করে ফেলায় তাহলে তো বোঝা যায় যে কীরকম হয়েছে। যাই হোক, মাশাআল্লাহ, ভালোই হয়েছে মনে হয়, আমার তো অনেক পছন্দ। আর এইখানে এসে আমরা কী কিনবো দেখেন তো, এই জিনিসটা চেনেন কিনা, এটা হচ্ছে পাঁপড়। আর এই পাঁপড়টা আমরা ছোটোবেলায় অনেক খাইতাম, গ্রামে নিয়ে আসতো যে ভাঙ্গাড়িওয়ালারা, ওই সময় আমরা 2 টাকা 1 টাকা করে এরকম পিস কিন্তু কিনে খাইতাম। আর এখন এক একটা পিস হয়েছে 10 টাকা করে। আর আগের মতো এই পাঁপড়টা, আগের এরকম পাঁপড়ের মতো একটু ফ্লেভার আসতেছে। আগে একবার এই জায়গায় এসে পাঁপড় খাইয়ে মজা পাইছি, তো এই জন্য এখন আবার 3জন যেহেতু অতটা আমরা খাই না, এই জন্য 2 পিস কিনলাম, 3জনে ভাগ করে খাবো। আর মাশাআল্লাহ, অনেক মজা লাগতেছিল। আর এইখানে আমার বোনের আবদারে চলে আসলাম কফি খাইতে। ও বলতে আমি খাবো না, ও বলতেছিল আমি খাওয়াই চলেন, এর জন্য চলে আসলাম এখন কফি খাবো। তো চুজ করতেছিলাম কোনটা খাবো, আমি তো হট কফি খাবো এইটা। আর আমি যেহেতু খাবো এই জন্য ওরা 2জন বলছে ওইটাই খাই। আর এখানে বিভিন্ন রকমের কফি ছিল, চা ছিল। এখানে কিন্তু দুধ চা ছিল, রং চা ছিল, তারপর রোজ
চা, তারপরে আরও বিভিন্ন রকমের ফুলের চা ছিল। আর আমরা কফি খাবো, তাই তো ওই জন্য কফি অর্ডার দিয়ে নিয়ে আসলাম। আর এখন আমরা যাইয়া আসছি যখন খাবো একটা সুন্দর একটা জায়গায় বসে খাই, যেন নিরিবিলি খাইতে পারি, সুন্দর বাতাসে মনটাও ভালো লাগে, আস্তে আস্তে করে খাই। তো এই জন্য চলে আসলাম একেবারে নদীর পাড়ে, দেখেন নদীর ভিতরেই বলতে পারেন। তো আমরা যেহেতু ঘাট থাকে, ওই ঘাটে নামছি, ফেরিঘাটে। ওইখানে বসে বসে ভাবছি খাবো। তো ওইখানে যাই দেখি যে একটা বিশাল বড় জাহাজ নাকি ওটা বলে, মাল টাল টানে যেরকমের, ওইটা দেখা তো মানে সব লোকজন এখন যেহেতু ওইটা ওইখানে রাখা, আর ওটা তো যাওয়ার কোনো সম্ভাবনা যাবে পরে এসে এখানে রাখছে। আর আমরা এই জন্য ভাবলাম যে উঠবো কি উঠবো না। তারপর দেখতেছিলাম না, লোকজন তো উঠতে আসে, এক একজন করে অনেক লোকজন উঠতেছে। আমার ছেলেও আবদার করলো যে ওইখানে উঠবে। তো প্রথমে ওরা ওইখানেও এখন উঠাই দেবো। তো প্রথমে উঠলো, উঠে একটু নাচানাচি গানাগানি করলো। আর দেখেন লোকজনে পুরো ভরে গেছে। আর আমার বোনের পাশে বাদামি ছেঁড়াটাকে ডাবা, এছাড়াই আমার বোনের পাশে আবার দাঁড়াইছে। যাই হোক, চলতে গেলে তো অনেক রকমের মানুষ পাশে থাকে, সবাই উপেক্ষা করে তারপর চলতে হবে ইনশাআল্লাহ। আর আমরা তো এখন বসে আছি দেখেন সেই নদীর মাঝখানে, মনে হইতেছিল আমরা এটা ভাড়া করছি আমাদের জন্য, এই জাহাজটা পুরা রয়েছে। আর আমার ছেলে তো অনেক আনন্দ করছে। আজকে বলছি তোমার মন মতো তুমি আনন্দ করো, যাবো একেবারে সন্ধ্যা হইবে তখন। 3-4 ঘন্টা ওদের দুইজনারে ঘোরাবো, আমিও সাথে। আমরা 3জন মন মতো ঘুরবো, এখানে বসি একটু বাতাস খাই, নদীর ঢেউ দেখি কীভাবে কী হয়। যাই হোক, ওর বাচ্চারা কিছু খেলাধুলা করতেছিল, দেখতেছিলাম। আর একটা বাচ্চা সুন্দর ফুল নিতেছিল, ফুল নিয়ে ঘুরতেছিল, বলছিল নেবেন নাকি, বললাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক সুন্দর কাটলো, ভালো কাটলো। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন বেশি বেশি করে। আর আমরা 3জন তো ঘোরাঘুরি শেষ করে এখন বাসার দিকে রওনা দিলাম। আর দেখেন তো রাত্রে 7 নম্বর ঘাটের অবস্থা কীরকমের, অনেক সুন্দর, কিন্তু পরিবেশটা সবাই চাইলে আসতে পারেন এখানে। অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগবে। খাবার দাবার মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।